তৃতীয় গোলটা। লালথান কিমা অনবদ্য সেভ। ও গ্রেট রান, অনবদ্য চান্স, দীপেশ মুর্মু। রেমরুয়াতা ডেলিভারি, সাহিল হরিজন নিয়ে যাবে তাদের টপ 3 তে। স্কিলফুল প্লে, সাহিল হরিজন। প্রথম জয়ের খোঁজে সাদা কালো ব্রিগেড আজ পাড়ি দিয়েছে নৈহাটিতে। বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম তৈরি। আরও একটা গ্রুপ বি লড়াই। আজ দ্য পার্পল ব্রিগেড ইউনাইটেড স্পোর্টস ক্লাব মুখোমুখি ইন্ডিয়ান সুপার লিগ সাইড মোহামেডান স্পোর্টিং এর। ধারাবাহিকতার অভাব স্পষ্ট। ইউনাইটেড স্পোর্টস বনাম মোহামেডান স্পোর্টিং মানেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা। 2014 থেকে সিএফএল প্রিমিয়ার ডিভিশনে 4 বার মুখোমুখি হয়েছে দুই দল। ম্যাচের প্রথম কর্নার, ইউনাইটেড স্পোর্টসের সাত্রিয়া বক্সি কর্নার কিকটি নেবেন। ফ্ল্যাট ডেলিভারি, গোলের সুযোগ। 6 গজ বক্সে একেবারেই তো ফ্রি হেডার ছিল সাহিল হরিজন। ডান পায়ের ভাসানো বল, আরো একটা সুযোগ। শটটি কি আসবে? সাহিল হরিজন অন দ্য টার্ন, কিন্তু ফের একবার কাজের কাজটি করতে ব্যর্থ। দেখে নেব সুযোগটা। অনেক খেলোয়াড়ের জটলা ছিল, তাকে শটটি ঠিক মতো নিতে দেননি। লালথান কিমা সাপোর্ট প্লে, পেনাল্টির একটা জোরালো আবেদন। রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। ওখানে লালথান কিমা তার দুজন সতীর্থ খেলোয়াড় অ্যারাইভ করছিল সেন্ট্রাল জোনটায়। দেখে নেব, অবশ্যই অনিচ্ছাকৃত। সাকার ডেলিভারি, ট্র্যাজেক্টরিটা বেশ লো ছিল। এই ধরনের বল ক্লিয়ারেন্সে খুব একটা অসুবিধা হয় না রক্ষণ ভাগের খেলোয়াড়দের। ওখানে হাই বুট, রেফারি ঘটনার একেবারে কাছে ছিলেন এবং ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন। খুব সম্ভবত তিনি রেড কার্ড দেখিয়েছেন। খুব সম্ভবত আদিত্য থাপাকে লাল কার্ড দেখানো হয়েছে। এই সেই ঘটনাটা, একটা এরিয়াল বলের টাসল ছিল এবং অফ দ্য বল একটা ইনসিডেন্ট ঘটে বক্সের একেবারে মাথায়। দেখা যাক এই পেনাল্টি থেকে মোহামেডান স্পোর্টিং এগিয়ে যেতে পারে কিনা। লালথান কিমা, তার সামনে সৌরভ সামন্ত। আসবে কি মোহামেডান স্পোর্টিং এর এই মৌসুমের তৃতীয় গোলটা? লালথান কিমা অনবদ্য সেভ, সৌরভ সামন্ত। লালথান কিমা পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ, যার ফলে স্কোর লাইন চেঞ্জ হলো না। কাউন্টার মুভের চেষ্টা, সামনের দিকে বাড়ানো বল, বাঁ পায়ের শট, ওখানে পৌঁছে গিয়েছিলেন সুজল মুন্ডা। ফার পোস্টে ক্লোজ ইন করছিলেন। খেলার টেম্পোটাকে স্লো ডাউন করে দিতে চাইছে ইউনাইটেড স্পোর্টস। সাহিল হরিজন, তার পোটেনশিয়াল রয়েছে 3-4 খেলোয়াড়কে অতিক্রম করে গোল করা। জাতীয় দলের জায়গা, জাতীয় দলের দরজা কিন্তু খুলে যেতে পারে তার সামনে। রহিম আলীর পর সেই অর্থে ভারতীয় দলে কোনো বাঙালি স্ট্রাইকার দেখা যায়নি। ও আরো একটা রেড কার্ড। প্রথম অর্ধে দুটো রেড কার্ড ইনসিডেন্ট। প্রতীক মন্ডল বলার চেষ্টা করছেন, অ্যাসিস্ট্যান্ট রেফারি কনফার্ম করেছে একটা এলবো ইনভলভ ছিল। দু দলই 10 জনে হয়ে গেল। 2014 পর পঞ্চমবারের জন্য ইউনাইটেড এবং মোহামেডান সিএফএল প্রিমিয়ার ডিভিশনে একে অপরের মুখোমুখি। অ্যাডিসন সেট আপ, সুযোগ, এবং কিমা একটা টোপক করেছিলেন। পারবে কি লালথান কিমা সাকারা দ্বিতীয়ার্ধে প্রাণবন্ত ফুটবল উপহার দিতে সমর্থকদের? শুরু হয়ে গেল সেকেন্ড হাফের খেলা। দ্বিতীয়ার্ধে মোহামেডান স্পোর্টিং আক্রমণ শানাবে আপনার পর্দার ডান দিক থেকে বাঁ দিকে। এখনো ক্লিন স্লেট।
আক্রমণে ইউনাইটেড, প্রশান্ত দাস সামনের দিকে, সাহেল হরিজন ইঞ্চেস ওয়াইড, প্রশান্ত, ও গ্রেট রান, অনবদ্য চান্স, দীপেশ মুর্মু অফসাইড ট্র্যাপটাকে বিট করে এগিয়ে দিল ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে। দেখে নেব পাসটা, চমৎকার ফার্স্ট টাচটাই কিন্তু স্কোরিং অ্যাঙ্গেলটাকে অনেকটা সুবিধাজনক করে দেয়। মানব প্রাচীর গড়ে তুলেছে মোহামেডান, ইনডাইরেক্ট ফ্রি কিক, সাহেল হরিজন, রিবাউন্ডের সুযোগ, লালরেম রুয়াতা কাজের কাজটি করতে ব্যর্থ। এক্ষেত্রে তার মার্কারকে এড়িয়ে চমৎকার একটা জাম্প করেছিলেন, বলটিকে দারুণভাবে মিট করেন। রেম রুয়াতা ডেলিভারি, সাহেল হরিজন 2-0। বারংবার প্রয়াসের পর এই ক্ষেত্রে সফল, ইন্স্যুরেন্স গোল পেয়ে গেল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। প্রতিনিয়ত বজায় রেখে চলেছেন সাহেল হরিজন, ফক্স ইন দ্য বক্স। রেম রুয়াতার বাড়ানো বলে পা ছুঁয়ে অনায়াসে দ্বিতীয় গোলটি করে গেলেন। নিয়ে যাবে তাদের টপ 3-তে। স্কিলফুল প্লে, সাহেল হরিজন, অ্যাবসলিউট ব্লাইন্ডার, দৃষ্টিনন্দন ফিনিশ, অনবদ্য কোয়ালিটি। প্রথমে চেস্ট ট্র্যাপ, ডান পায়ে ম্যানকে এলিমিনেট এবং বাঁ পায়ে ক্লিনিক্যাল ফিনিশ, অসামান্য ফিনিশ, কিছুই করবার ছিল না গোলরক্ষক শুভজিৎ ভট্টাচার্যের। একটা সংঘবদ্ধ পারফরমেন্স, রেফারি প্রতীক মণ্ডলের ফুল টাইম হুইসেল। মরশুমের দ্বিতীয় জয় ইউনাইটেড স্পোর্টস ক্লাবের। মোহামেডান স্পোর্টিং তাদের জয় এখনো অধরা, মরশুমের দ্বিতীয় ম্যাচে এসেও।